الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأولين والآخرين ورحمة للعالمين وعلى آله وأصحابه وأولياء أمته وأهل سنته أجمعين. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: يحب لهم كحب الله والذين آمنوا أشد حبا لله. وقال النبي صلى الله عليه وسلم: وإذا رأيت لي طالبا فقل له خادما. قال الله تعالى عز وجل: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله عليه صلى الله على صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অগণন প্রশংসা। তিনি আমাদিগকে বিশ্ব আশিক মঞ্জিল ওহিদিয়া কালিমিয়া দরবার শরীফ নাজিরপুর বাইতুল মাওয়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য একত্রিত করেছেন। তিনি যদি সুযোগ দান করেন আমরা জুমার নামাজ আদায় করতে পারব, আর তিনি যদি আমাদিগকে সুযোগ না দেন আমরা জুমার নামাজ আদায় করতে পারব না। কারণ একটা মানুষ দেখা যাচ্ছে ভাত খুলে আমার স্ত্রী বাবার মা বা বোন ভাত খুলে সম্মুখে দিয়েছে, ভাতের থালায় হাত দেওয়ার আগে হাত ধুয়ে ফেলেছে, কিন্তু থালায় হাত দেওয়ার আগে তার মৃত্যু হয়ে গেল। আল্লাহ তাআলা যদি কাউকে সুযোগ না দেন সে কোনো কাজই করতে পারবে না, খাওয়া দাওয়া করতে পারবে না, ঘুমাতে পারবে না, রাস্তা পথে চলতে পারবে না, নামাজ রোজা করতে পারবে না। যার উপরে আল্লাহ অনুগ্রহ করেন তার দ্বারাই আল্লাহর ইবাদত করা সম্ভব হয়ে যায়। যার কারণে আল্লাহর উপরে চরম বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন, আল্লাহ আমাকে দেখাচ্ছেন, আল্লাহ আমাকে শোনাচ্ছেন, আল্লাহ আমাকে চলাফেরা উঠা বসা যাবতীয় কিছু করাচ্ছেন। তিনি ব্যতীত আমার 1 ইঞ্চি পরিমাণ সম্মুখে যাওয়ার কোনো অধিকার এবং ক্ষমতা নাই। এই বিশ্বাসটা আমাদের ভিতরে যদি থাকে তাহলে আল্লাহর উপরে ভরসার, আল্লাহর উপরে তাওয়াক্কালের একটা অংশ অন্তত আমরা অর্জন করব। যারা আল্লাহ তাআলার উপরে চরমভাবে ভরসা রাখে, আল্লাহ তাআলার উপরে যারা আস্থা রাখে, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করে থাকেন, বিভিন্নভাবে সাহায্য করে থাকেন। যার কারণে তিনি যদি আমাদের তৌফিক না দেন, সুযোগ না দেন, তাহলে আমরা জুমার নামাজ আদায় করতে পারবো না। আমরা সেই আল্লাহ তাআলার প্রশংসা করতেছি যিনি আসমান এবং জমিন তার বাহিরে ভিতরে যাহা কিছু আছে সমস্ত কিছুর মালিক। সেই আল্লাহ তাআলার প্রশংসা করতেছি যিনি আমাদিগকে কুকুর শুকুর না বানিয়া, ঘোড়া গাধা গরু না বানিয়া
হিংস্র বাঘ ভাল্লুক না বানিয়ে, কুমির হাঙ্গর বা কোনো গাছপালা তরুলতা না বানিয়ে আমাদিগকে মানুষ বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সেই আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর উপরে, সেই রসুলের উপরে, যিনি না হলে, জিনার নেক দোয়া না হলে, জিনার নেক নজর না হলে আমরা ভুল করার সাথে সাথে কেউ বানরের রূপ ধারণ করতাম, কেউ কুকুরের রূপ ধারণ করতাম, কেউ বিড়ালের রূপ ধারণ করতাম, কেউ শূকরের রূপ ধারণ করতাম, বিভিন্ন চার পা জানোয়ারে পরিণত হয়ে যেতাম। আল্লাহর মহান বন্ধু আল্লাহ তাআলার একান্ত আপনজন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিকা সাল্লাম, তিনি আল্লাহ তাআলার কাছে আরজ করেছেন, জি আল্লাহ, তুমি যেমন ভাবে দাউদ আলাইহিস সালামের উম্মতদের অপরাধের কারণে বানর বানিয়ে দিয়েছিলে, বিভিন্ন নবীর উম্মতকে তাদের ভুলের জন্য, পাপের জন্য কাউকে কুকুরে পরিণত করেছিলে, কাউকে শুয়োরে পরিণত করেছিলে, কাউকে বাঘে পরিণত করেছিলে, কাউকে ছাগলে পরিণত করেছিলেন, ভেড়ায় পরিণত করেছিলে। ইয়া আল্লাহ, আমার উম্মতের কোনো ভুলের কারণে তাকে চার পায়া জানোয়ারের রূপ দিও না, তাকে তওবা করার, অঙ্গীকার করার সুযোগ দান করো। আমরা সেই রাসূলের উপরে দরুদ এবং সালাম দান করতেছি, যাহা কিয়ামত তক, যতদিন আল্লাহ রাজত্ব টিকে থাকে ততদিন পর্যন্ত দরুদ এবং সালাম তিনার উপরে বর্ষিত হোক। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহর প্রিয় বান্দারা, মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বাবারা, আমরা বুঝতে পারছি যদি রাসূল দোয়া না করতেন তাহলে আপনি চুরি করলেন, চুরি করার সাথে সাথে আপনাকে কি করতো? আল্লাহ তাআলা অন্য নবীর উম্মতদেরকে চুরি করার সাথে সাথে তাকে বানরের রূপ দিয়ে দিয়েছে। যদি আল্লাহর হাবিব আমাদের জন্য দোয়া না করতেন, আল্লাহর কাছে সুযোগ চায় না নিতেন, তাহলে কি হতো? কোনো জেনাকার ব্যক্তি জেনা করার সাথে সাথে কুকুরে পরিণত হয়ে যেত। যদি আল্লাহর হাবিব আমাদের জন্য দোয়া না করতেন তাহলে আমাদের কি পরিস্থিতি হতো? কোনো মদমত্ত মাতাল ব্যক্তি মদ খাওয়ার সাথে সাথে ওকে নেকড়া বাঘে পরিণত করে দিতেন। যেমন যদি আল্লাহর হাবিব আমাদের জন্য দোয়া না করতেন তাহলে যে সমস্ত আলেম, ফাজেল, হাফেজ, কারি, মোল্লা, মুন্সি ভুল মশলা দুনিয়ার জমিনে দিচ্ছেন, তাদের এই ভুল মশলা দেওয়ার কারণে আল্লাহ তাদের গাধায় পরিণত করে দিতেন। কিন্তু আল্লাহর মহান বান্দা, আল্লাহ তাআলার মহান দোস্ত, আল্লাহ তাআলার একান্ত আপনজন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আরজ করেছেন, ইয়া রাব্বুল আলামিন, ইয়া খায়রুল আরিসিন, মাবুদ, অন্যান্য নবীদের উম্মতের গুনাহের কারণে যেমন তাদের জীব জানোয়ারে পরিণত করেছিলে, মাবুদ গো, আমার উম্মতকে তুমি জীব জানোয়ারে পরিণত করো না, তাদেরকে তওবা করার অন্তত সুযোগটা দান করো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। আল্লাহর মহান ওলি ইরানের পীর দস্তগীর হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, যখনই তিনার সামান্য কোনো ভুল হয়ে যেত তখনই উনি কি করতেন? মুখ লাড়ে দেখতেন, হাত পা লাড়ে লাড়ে দেখতেন যে আমার এই ভুলের কারণে হয়তো আমাকে চার পায়া জানোয়ার বানিয়ে দিয়েছে কিনা আল্লাহ। আয়নায় উনি মুখ দেখতেন কিরকম ভুলগুলো। একদিন উনি মসজিদে ঢোকার সময় ডান পা ঢোকার বদলে আগে বাম পা দিয়ে মসজিদে ঢুকে গেছেন। সঙ্গে সঙ্গে কাঁদা ফেলে উনি আবার বাহিরে যে চিন্তা করলেন, ব্যাপার কি, আমি তো বিরাট ভুল করে ফেললাম। কারণ আল্লাহর হাবিবের সুন্নাত হচ্ছে মসজিদে ঢোকার সময় ডান পা দিতে হবে, ডান পা দিয়েই বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা আফতাহলি আবাবা রাহমাতিকা, রব্বুল আলামিন গো, আমার জন্য তোমার রহমতের দরজাগুলো খুলে দাও। বাহির হওয়ার সময় বাম পা দিতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আয় আল্লাহ তুমি আমার উপরে অনুগ্রহ করো, আমার উপরে দয়া করো, রুজি রোজগারের রাস্তাগুলো এবং উন্নতির রাস্তাগুলো আমার জন্য খুলে দাও।
উনি ডান পাটা না ঢুকে বাম পা ঢুকার কারণে কাঁদা ফেললেন, উনি হাওমাও করে কাঁদা ফেললেন। দেখছেন, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রসুলকে ভালোবাসে, যারা আল্লাহর হাবিবের অনুসরণ অনুকরণ করে, তাদের সামান্য একটা ভুল হলে তারা কাঁদা ফেলে। আর আমরা বড় বড় ভুল করার পর আনন্দ করে বেড়াচ্ছি। মদ খাওয়ার পরে, তাড়ি খাওয়ার পরে, গাঁজা ভাঙ খাওয়ার পরে, জেনা ব্যভিচার করার পরে, মানুষ হত্যা করার পরে, চুরি ডাকাতি করার পরে আমরা আনন্দ করে বেড়াচ্ছি। কারণটা কি? বাহিরটা আমাদের মানুষের মতো থাকলেও ভিতরটা আমাদের চার পাওয়া জানোয়ারের মতো হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মাঝে সার্কেল করে শোনা মুহাম্মদ সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের কি বুঝে আসলো? আমরা বুঝতে পারলাম যে দয়াল নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া না করতেন, তাহলে আমরা গুনাহ করার সাথে সাথে, ভুল করার সাথে সাথে কেউ হয়তো গাধা হয়ে যেতাম, কেউ ঘোড়া হয়ে যেতাম, কেউ বানর হয়ে যেতাম, কেউ বিড়াল হয়ে যেতাম, কেউ কুকুর হয়ে যেতাম, কেউ শুয়োর হয়ে যেতাম, কেউ বাঘ হয়ে যেতাম, কেউ হনুমান হয়ে যেতাম, কেউ ভাল্লুক হয়ে যেতাম। এই উম্মত কিয়ামতের মাঠে 12 দলে বিভক্ত হবে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা কিয়ামতের মাঠে 12 দলে বিভক্ত হবে। বলেন সুবহানাল্লাহ। কয় দল? মনে রাখবেন, 12 দল। মাত্র এক দল মানুষের আকৃতিতে উঠবে, এক দল মাত্র মানুষের আকৃতিতে উঠবে। বাকি 11 দল, এক দল কুকুরের, এক দল শুয়োরের, এক দল বানরের, এক দল হনুমানের, এক দল বাঘের, এক দল গাধার, এক দল ঘোড়ার, এইরকম ভাবে হয়ে যাবে। আর হযরত আল্লামা নববী রহমতুল্লাহ আলাইহি বাহারে শরীয়তের হাসিয়ার ভিতরে লিপিবদ্ধ করেছেন যে উনি এক বুজুর্গ আলিমের কাছে লেখাপড়া করতেন, কিন্তু উনি কোনোদিন ওনার মুখ দেখেননি। যখনই ওনার পড়তে যেতেন, সবসময় ওনার মুখটা রুমাল দিয়ে এমন ভাবে ঢাকা থাকতো, এই ঢাকার উপর ভিতর দিয়েই উনি পড়াতেন, ঢাকার ভিতর দিয়ে উনি পড়াতেন। তো ওনার খুব শখ হলো। হযরত আল্লামা নববী রহমতুল্লাহ বলেন যে আমার প্রায় যখন পড়া শেষে গেল ওনার কাছে, একদিন আরজ করলাম যে হুজুর, দীর্ঘদিন কয়েক বছর ধরে আমি আপনার কাছে কোরআন হাদিস শিখলাম, তো হুজুর আপনার মুখটা তো আমি দেখতে পেলাম না। বলে দেখো, তুমি আমার মুখ দেখো না, তুমি আমার মুখ দেখলে তুমি আফসোস করো। বলে হুজুর কি ব্যাপার? বলে দেখো, তুমি দেখতে যখন চাচ্ছ আমি দেখাচ্ছি। তো উনি মুখটা যে উদাম করলেন, দেখলেন কি গাধার মতো বা ঘোড়ার মতো মুখটা। বলে হুজুর এটার কারণ? বলে দেখো, আমি একদিন মসজিদে জামাতে নামাজ পড়তে গিয়ে, মসজিদে জামাত পড়তে গিয়ে ইমামের আগে, ইমাম রুকুতে যাওয়ার আগেই আমি রুকুতে চলে গেছিলাম, যার কারণে ওই রাত্রিতে আল্লাহ আমাকে এই গাধার মতো মুখটা করে দিলেন বা ঘোড়ার মতো করে দিলেন। কি বুঝলেন? যার কারণে বহু প্রমাণ আছে যারা ভুলের কারণে তাদের সুরতকে আল্লাহ তাআলা বদলে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ, আজ আখিরি জামানা। আখিরি জামানায় কত আলেম, কত ফাজেল, কত মুফতি, কত মুহাদ্দিস, কত ভুল মশলা দিয়ে মানুষকে গোমরাহ করছে। তারা জানে, তারা কোরআন হাদিস ইজমাকে পড়ে দেখেছে যে ভুল মশলা দিলে তার শাস্তি তাকে ভোগ করতে হবে। তারপরে তারা মশলা মশাল দিয়ে মানুষকে গোমরাহ করতেছে। ভুল মশলা দিচ্ছে, মিলাদ করা যাবে না, দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা পড়া যাবে না, ওরুস করা যাবে না, 40 করা যাবে না, বিভিন্ন ভাবে তারা ফতোয়া দিতেছে। অথচ কোরআন শরীফের ভিতরে আল্লাহ নিজেই মিলাদ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ভুল মশলা দিয়ে তারপরও নিজেকে আলেম বলে তারা দাবি করে। আর আমরা তো বোকা বেহিদ্দা মানুষ, আমরা বোকা বেহিদ্দা মানুষ। আমার দাদি একটা কথা বলতো যে লোলকিরি লোলকি, যেদিকে ডাল ভাত সেদিকেই ঢোলকি। মানে আমরা এই বোকা বাঙালি এরকম
বোকা বাঙালি এরকম। দেখেন আমের গাছের চারা লাগাবেন আপনি, তো যে জিজ্ঞাসা করছেন হ্যাঁ গো এটা কি যে চারা বেশি আমের, তাকে বলছেন হ্যাঁ গো এই আমের চারাটা কি ভালো আম ধরবে গো? হ্যাঁ 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 ভালো আম ধরবে। সামান্য একটা গাছ আপনি লাগার জন্য জিজ্ঞাসা করছেন এই গাছটাই ভালো আম ধরবে? তা আপনি আজকে তাফসীর মাহফিল করবেন, জলসা মাহফিল করবেন, মিলাদ করবেন, আপনি একজন আলেমকে ডেকে নিয়েছিলেন, আপনি দেখলেন না যে সে আলেমটা আসলে রাসূলের বিরোধী, রাসূলের মহব্বতী, এটা তো আপনি দেখলেন না। গাছ লাগাবেন, গোশত খাওয়া, আমি তো মনে করি কুরবানি দেওয়া গোশত খাওয়া ছাড়া আর কি হতে পারে আমাদের যে কুরবানি, এটা গোশত খাওয়া ছাড়া আমরা কিছু লাভ করি। গোশত খাওয়ার গরু কিনতে যাও, ভালো করে দেখছি, এবার ফোন করছে হুজুর একটা গরু পাওয়া গেছে খুবই সুন্দর, কিন্তু মার পেট থেকে আর একটা কান কাটা, এটা কি কুরবানি হবে? এরকম আমাদের ফোন করে, হুজুর মার পেট থেকে নাই, তো দেখো মার পেট থেকে যখন নাই তখন যেহেতু জন্মগতই সে, তবে চেষ্টা করো নেজালা একটা গরু আর কানালা একটা গরু কুরবানি দাও। তাহলে আপনি যে লোকটা আপনার দোয়া করলে আপনার দোয়া আল্লাহর পাক দরবারে কবুল হয়ে যাবে, সেই লোকটাকে আপনি দাওয়াত করার সময় চিন্তা করতে হবে এই নেককার না বদকার, এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে। খোদার প্রেমিকেরা রাসূলেরা, তাই আল্লাহর কোরআন বলতেছেন যে আল্লাহর কতিপয় বান্দা এরকম আছে, ওরা আমি আল্লাহ আমি ছাড়া তারা আর কিছু বুঝে না, আমার রাসূল ছাড়া আর কিছু বুঝে না। এইরকম বান্দাদের ভিতরে একজন বান্দা ছিলেন সাইয়্যিদুত তায়েফা পিরানিপীর দস্তগীর হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। বহুত উচ্চ দরের আলেম ছিলেন, কিন্তু উনি যুবককাল থেকে মাদ্রাসা লাইফ থেকে পালহানি করতেন, মাদ্রাসা জীবন থেকে পালহানি করতেন। বহুত শক্তি আল্লাহ ওনাকে দান করেছিলেন। এরকম পালহানি করতেন যে ইরাক ইরানের ভিতরে, পারস্যের ভিতরে ওনার সাথে মুষ্টিযোদ্ধা হিসাবে, মানে কুস্তি লড়াই হিসাবে কেউ পারত না। এই দিন একদিন করলো কি, খলিফাকে বলল, খলিফা আপনি গোটা আরব জাহানে ঘোষণা করে দেন এবং দেখেন যে আমি জুনায়েদের চাইতে আর কোনো বড় পালওয়ান আছে কিনা। আরবের বাদশাহ ঘোষণা করে দিল, মানে যে বাদশার পালওয়ান জুনায়েদ বাগদাদীকে হারাতে পারবে তাকে 1 মণ ওজনের সোনার একটা বল দান করা হবে, 1 মণ ওজনের একটা সোনার বল দান করা হবে। কার না লোভ হবে বলেন, মরা লোকে বলবে যে পারলে কাজ হয়ে যাবে। ঘোষণা হয়ে গেল চারিদিক থেকে, কুস্তি লড়াই শুরু হয়ে গেছে, 1 মাস ব্যাপী লড়াই চলছে জুনায়েদের সাথে, যে লড়ছে আর কেউ পারছে না, কেউ পারছে না। হঠাৎ করে এক দুর্বল গরিব লোক, খুব গরিব মানুষ, দুর্বল মানুষ, সে আর স্ত্রীকে একদিন বলল যে আরে আমার জামা কাপড় যেগুলো আছে এগুলো একটু খাঁচা পরিষ্কার করে দে, আমাকে বাগদাদে যেতে হবে। বলে তুমি কি জন্য বাগদাদে যাবা? বলে যে বাগদাদের খলিফা ঘোষণা দিয়েছে জুনায়েদ পালওয়ানকে যে হারাতে পারবে তাকে 1 মণ সোনার একটা বল পুরস্কার দেওয়া হবে। তোর স্ত্রী হাসা বলে যে তুমি তো আমার সাথেই পারো না, তুই জুনায়েদ পালওয়ানের সাথে লড়তে যাচ্ছে, তোমার তো লোভ কম না, শখ কম না। আরে পাগলি তুই বলছিস কি? খেজর আলাইহিস সালাম তো পাতলা কিটকিটে, অথচ খেজর আলাইহিস সালামের একটা ধমকে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু অজ্ঞান হয়ে পড়ে গেছে। খেজর আলাইহিস সালামের একটা ধমকে নবী পয়গম্বরগণ বেহুশ হয়ে পড়ে গেছে। খেজর আলাইহিস সালামের একটা ধমকে মুসা আলাইহিস সালাম লাফ দিয়ে সমুদ্রের ভিতরে পড়ে গেছে। তুই পাতলা মরা দেখে কি মনে করছিস শক্তি আছে আমার? শক্তি আছে আমার। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা আলহামদুলিল্লাহ। যারা আল্লাহকে ভালোবাসে, যারা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, তারা আল্লাহ শব্দ শুনলে তাদের বুকটা কাঁপতে লাগে, ইয়া রাসূলুল্লাহ শুনলে তাদের বুকটা কাঁপতে লাগে। বলেন সুবহানাল্লাহ।
হযরত বিশরা হাফি রহমতুল্লাহ আলাইহ, হাফি মানে খালি পায়ে যে হাঁটে তাকে হাফি বলা হয়, উনি কোনোদিন জুতা স্যান্ডেল পায়ে দিতেন না। যে রাস্তা দিয়ে উনি হাঁটতেন কোনো পাখি তো ওই রাস্তায় পায়খানা করতো না। যে রাস্তা দিয়ে হাঁটতেন জঙ্গলের কোনো পশু ওই রাস্তায় পায়খানা করতো না। বলেন সুবহানাল্লাহ। কেমন রাসূলের প্রেমিক ছিলেন। একদিন একটা বাচ্চা ছেলে ওনার পাশ দিয়ে জোরে জোরে হাঁটছে আর যাচ্ছে আল্লাহ আল্লাহ জিকির করছে আর চলে যাচ্ছে, আল্লাহ আল্লাহ জিকির করছে আর চলে যাচ্ছে। যেই কানে ওরকম পৌঁছাচ্ছে বেহুশ হয়ে পড়ে গেছেন, উনি বেহুশ হয়ে পড়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। ওনার মুরিদেরা আস্তে আস্তে সুস্থ। হুজুর বলে তোমরা দেখোনি ওই ছেলেটা, ওই বাচ্চাটা যখন আল্লাহ আল্লাহ বলতেছিল তখন মনে হচ্ছে যে এক একটা হাতুড়ি এসে আমার দিলের উপরে পড়তেছে, এক একটা পাহাড়ের মতো আমার মাথায় এসে পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। খোদার প্রেমিকেরা, আশিকেরা, যারা আল্লাহকে ভালোবাসে, যারা আল্লাহর হাবিবকে ভালোবাসে, আল্লাহর কথা শুনলে, আল্লাহর হাবিবের কথা শুনলে তাদের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। তাহলে আমরা কি ভালোবাসি? আজ দেখেন হিন্দুরা মূর্তি পূজাগুলোকে এমন ভাবে তারা বুঝতেছে, এমন ভাবে মানতেছে যে এই মূর্তি পূজার চাই তার কাউকে তারা বেশি ভালোবাসে না। আজ আমরা দেখেন আমরা ছেলে মেয়ের প্রেমে, জমি জামার প্রেমে, টাকা পয়সা ধনমালের প্রেমে এরকম অন্ধ হয়ে গেছি যে আল্লাহ এবং রাসূলের আদেশ নিষেধ মানার সময় আমাদের ভিতরে নাই। তাই জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহর সাথে লড়াই করার জন্য মদিনা শরীফের এক গরিব দুর্বল ব্যক্তি রওনা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আর স্ত্রী পিছে পিছে কাঁদতে 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 মাঠ পর্যন্ত আসলো, মরুভূমির মাঠ পর্যন্ত আসলো। বলে দেখো, আরে আমরা খাই না খাই যেভাবে তুমি খাওয়াই ওইভাবে আমরা বাঁচা থাকি, তুমি অযথা লড়াই করতে যে নিজের জানটা হারায় না। কারণ জুনায়েদ বাগদাদীর সাথে বড় বড় পালোয়ান কুস্তি করে লড়াই করে পাচ্ছে না, তুমি কিভাবে সম্ভব? আরে পাগলি, দোয়া কর, আল্লাহর হাবিবের পাক দরবারে দোয়া কর। রওনা হয়ে গেলেন। আচ্ছা, নাম লিখিয়ে দিলেন যে আমি মদিনার আসি, দয়াল নবীর দেশ থেকে এসেছি জুনায়েদের সাথে কুস্তি লড়ার জন্য। সব পালোয়ান শেষ হয়ে গেছে, এই এক পালোয়ান বাকি, মদিনার পালোয়ান। চতুর্দিক থেকে সবাই বলে যে মদিনার শরীফ থেকে না জানি কোন পালোয়ান এসেছে যে জুনায়েদের সাথে লড়াই করবে, না জানি কত বড় পালোয়ান আসবে। খোদার প্রেমিকেরা, আশিকেরা, রাসূলেরা নির্দিষ্ট সময়ে ময়দানের ভিতরে মদিনার ওই মরা দুর্বল পালোয়ান নামে গেছেন। লোকেরা তো তাকিয়ে দেখছে যে কিরে, একটা মরা লোক, একটা দুবলা পাতলা লোক মাঠের ভিতরে, কি আবার পালোয়ান? হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহ আশ্চর্য হয়ে গেছেন, মানে ওনার হাসিও বন্ধ হয়ে গেছে। উনি যে হাসবেন হাসিটাও বন্ধ হয়ে গেছে। একটা মরা দুর্বল রোগা লোক আমার সাথে কুস্তি করতে এসছে, লোভ নিশ্চয় সামাল দিতে পারেনি। উনি খুব আফসোস করে মাঠের ভিতরে আসলেন। সামনে হয়েছেন মদিনার বাসী দয়াল নবীর প্রতিবেশী, সামনে গিয়ে বলো, ভাই জুনায়েদ, তোমার সাথে লড়াই করার মতো ক্ষমতা আমার নাই। কারণ আজ 1 মাস ধরে তোমার সাথে শত শত পালোয়ান লড়াই করেছে, কুস্তি করেছে, সবাই হারে গেছে, লাস্টে আমি একমাত্র বাকি। তবে জুনায়েদ ভাই, তুমি শোনো, আমাকে হারিয়ে দাও, আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই। মুখামুখি সামনাসামনি কথা হচ্ছে। আস্তে করে ঘাড়ের উপরে হাতটা দিয়ে বলো, ভাই জুনায়েদ ভাই, আমি আসলে অভাবী লোক, গরিব লোক, তোর একটা আঙ্গুলের ধাক্কাতে কিন্তু আমি মরে যাব, একটা ধাক্কা মারলেই আমি মরে যাব। কিন্তু একটা কথা মনে রাখিস, আমি দয়াল নবীর প্রতিবেশী। কি বললো? আমি দয়াল নবীর প্রতিবেশী। ঘাড়ে হাত দিয়ে আমি দয়াল নবীর প্রতিবেশী, হারিয়ে দে, এটা আমার আফসোস নাই, কিন্তু আমি দয়াল নবীর প্রতিবেশী। যে বলে জুনায়েদ বাগদাদী অজ্ঞান হয়ে পড়ে গেছে। লোকেরা ধরাধরি করে নিয়ে গেল যে কি ব্যাপার, ঘাড়ে হাত দিল। দূর থেকে মানুষ দেখছে, মনে হচ্ছে ঘাড়ে হাত দেন না জানি কোন শক্তি ঘাটাইলো, যার কারণে জুনায়েদ এত বড় একটা পালোয়ান বেহুশ হয়ে পড়ে গেল।
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। পরের দিন আবার মদিনার পালোহান আবার মাঠে দাঁড়িয়েছেন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহ আবার সামনে আসছেন, বলছে আজকে ওকে হারাবই, নাহলে তো আমার কেলেঙ্কারি হয়ে যাবে, আরব জাহানের ভিতর আমার একটা বড় কেলেঙ্কারি হয়ে যাবে। তো কত বড় বড় আমি পালোহানকে হারিয়ে দিয়েছি, আরে একটা মরা দুর্বল লোক তাকে হারাতে পারবো না। সামনে আসছে আবার অনুরোধ করে বললেন, ভাই জুনায়েদ তোকে কাল আমি বলেছি, তো কাল আমি তোকে বলেছি ভাই আমি তোর সাথে পারার মতো ক্ষমতা আমার নাই, তবে একটা কথা তোকে আমি বলবো, গায়ে হাত দিয়ে আবার বলতে হচ্ছে, দুই হাত ঘাড়ে দিয়ে বলছে, শোন আমি কিন্তু দয়াল নবীর প্রতিবেশী, আমাকে হারিয়ে দে, আমার আফসোস নাই, দুঃখ নাই, কিন্তু তুই একটা কথা জেনে রাখিস, আমাকে হারাবি মানে তুই দয়াল নবীকে হারিয়ে দিবি। যেই বলেছে বেহুশ হয়ে পড়ে গেছে, যেই বলেছে বেহুশ হয়ে গেছে। আল্লাহর হাবিব এই জন্য বলছেন, তুমি যাকে ভালোবাসবে তার সাথে তুমি কবরে হাসরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তোমার ভালোবাসা যদি নবী রাসূলদের সাথে হয়, কিয়ামতে তুমি নবী রাসূলদের সাথে থাকবে। ভালোবাসা যদি মুমিন লোকদের সাথে হয়, মুমিন লোকদের সাথে কবরে হাসরে থাকবে। আল্লাহর ওলিদের সাথে যদি ভালোবাসা হয়, তাহলে আল্লাহর ওলিদের সাথে তুমি বেহেশতে থাকবে। ভালোবাসার চাইতে কঠিন কোনো কাজ নাই। সব থাকতে কঠিন রোগ হচ্ছে প্রেম রোগ। প্রেম রোগের মতো খারাপ রোগ নাই। যখন কোনো ছেলে কোনো মেয়ের প্রেমে পড়ে যায়, যখন কোনো মেয়ে কোনো ছেলের প্রেমে পড়ে যায়, তখন ও আর কেউ মায়েরা ধরে পিটে গায়ে চামড়া তুলে ওকে আর ঘোরা যায়। যখন কেউ আল্লাহর প্রেমে রাসূলের প্রেমে পড়ে যায়, তখন আর দুনিয়ার খেয়াল কমে যায়। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার খেয়াল কমে যায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা তাই আসুন আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর হাবিবকে ভালোবাসি। আল্লাহ এবং রসুলকে যদি আমরা ভালোবাসি, আমরা দুনিয়াতেও সুখে থাকব, কবরেও সুখে থাকব, হাসরেও সুখে থাকব। আর যদি আমরা আল্লাহ এবং রসুলকে অবজ্ঞা করি, আল্লাহ এবং রসুলকে ভালো না বাসি, দুনিয়া তো আমাদের অশান্তি, কবরে অশান্তি, হাসরে অশান্তি। আবার অজ্ঞান হয়ে দ্বিতীয় দিনও পড়ে, তৃতীয় দিন উনি আবার আস্তে আস্তে বাঁধে যে না, ও লোক যতই আমাকে কথা বলুক কোনো কথা শুনবো না। মানুষেরা চিন্তা করতেছে, শ্রোতারা দেখনারা যারা দেখছে তারা বলছে নিশ্চয়ই লোকটা জাদুকর হবে। এই মরা দুর্বল লোকটা জোনায়েদের ঘাড়ে হাত রাখলো আর জোনায়েদ ভাই বেহুশ হয়ে পড়ে গেল। দূর থেকে মানুষেরা কল্পনা করছে, যেমন কোনো জায়গায় দেখা যাচ্ছে একটা ছেলে চুরি করেনি, কিন্তু মানুষেরা তখন বলা শুরু করলো, যা রটে তা বটে, অত চুরি করি কি, ঠিক কিনা? এক একজনে এক এক কল্পনা শুরু করে দেয়, এক একজনে এক একটা মন্তব্য শুরু করে দেয়। এটা বহুত বড় গীবত। আল্লাহ রসুল বলতেছেন, তোমরা কোনো বিষয় সম্পর্কে ভালোভাবে না বুঝার পরে, না জানা যতক্ষণ না হয় ততক্ষণ তোমরা কোনো কল্পনা করো না। এই কল্পনায় তোমাদের হবে কি, 1 বছরের ইবাদত তোমার নষ্ট হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা কত ইবাদত প্রতিদিন নষ্ট হচ্ছে? দেখা যায় যে খালি হাত, কিয়ামতের মাঠে খালি হাত, কোনো নেকি নেই। হ্যাঁ রে, আমি তো এত নামাজ পড়েছিলাম, আর 3-4 বার হজ করলাম, এই নেকি গেলই কোথায়? এই নেকিগুলো গেল কোথায়? রমজান মাসে রোজা রেখেছিলাম, গেল কোথায়? আমি তো দান খায়রাত করেছিলাম, নেকিগুলো গেল কোথায়? ঘোষণাকারী বলবেন, তুমি দুনিয়ায় গীবত করেছিলে, মুখ দিয়ে গীবত করেছিলে, অন্তরের সাথে গীবত করেছিলে, তুমি কল্পনা জল্পনা করেছিলে, যার কারণে তোমার নামাজ, রোজা, হজ, যাকাতের নেকি সব পুড়ে ছাই হয়ে গেছে। খোদার প্রেমিকেরা, আমি বাড়িতে যাচ্ছি না,
আল্লাহ এবং রাসূলের প্রেমিকেরা কেমন হয়? তৃতীয় দিনে যখন এসে দাঁড়ালেন, আবার এগিয়ে যাবেন, ভাই জোনাদ, তুমি তোমার মান সম্মানের চিন্তা করছো, তুমি তোমার ইজ্জতের চিন্তা করছো যে মদিনার এই দুর্বল লোকটার কাছে আমি হেরে যাব? শোনো, তুমি তোমার মান সম্মান ছাড়ো, তুমি আল্লাহর হাবিবের ইজ্জতের দিকে লক্ষ্য করো, আল্লাহর হাবিবের সম্মানের দিকে লক্ষ্য করো। দেখো, তোমাকে আমি কালো বলেছি, তার আগের দিন বলেছি, তোমার সাথে পারার মতো কোনো ক্ষমতাই আমার নাই। তোমার একটা আঙ্গুলের ধাক্কাতে আমি অনেক দূরে পড়ে যেতে পারি, তুমি আমাকে হারিয়ে দাও, আমার আফসোস নাই, কোনো দুঃখ নাই, কিন্তু তুমি জেনে রাখো আমি আল্লাহর হাবিবের প্রতিবেশী। আবার লোকেরা ধরাধরি করে নিয়ে গেল। চতুর্থ দিনে বলল যে না, আসলে উনি ধরা দিলেন না, বলেন উনি দুর্বল, সবল না, কিন্তু উনি খুবই শক্তিশালী। আমি 3 দিন ব্যাপী ওনার সাথে লড়াই করেছি, চতুর্থ দিন আর করবো না, ওনাকেই ফার্স্ট প্রাইজটা দিয়ে দেন, ওনাকেই প্রথম পুরস্কারটা দিয়ে দেন। মরা দুর্বল লোককে কুচকাওয়াজ করে বাগদাদের খলিফা ঘোড়ার পিঠে সওয়ার করে বাদশাহী পোশাক পরিয়ে এই 1 মণ ওজনের সোনা দিয়ে বিদায় করে দিলেন। রাত্রিতেই জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ স্বপ্নে দেখছেন আল্লাহর হাবিবকে। আল্লাহর হাবিব বলছেন, জুনায়েদ, তুমি আমার ইজ্জতের দিকে লক্ষ্য করে, তুমি আমার সম্মানের দিকে লক্ষ্য করে আমার মদিনাবাসীর সাথে ভালো ব্যবহার করেছো, যাও, আমি তোমার নামটা সর্বশ্রেষ্ঠ ওলিদের দপ্তরে লিখে দিলাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা আলহামদুলিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহর প্রেমিকেরা, তাহলে আপনারা বুঝতে পারলেন যে আল্লাহর হাবিবকে, আজ এই গ্রামে আমি বাস করি, এমন হয়তো আমার এলাকা আছে, মুরিদের এলাকায় যদি যে আপনি বলেন যে ভাই আমার বাড়ি নাজিরপুর, দেখবেন আমার অনেক মুরিদি আপনার সম্মান খাতির করবে। আপনি রাতে থাকার জায়গা পাচ্ছেন না, যদি বলেন যে না আমার বাড়ি নাজিরপুর, তো নিশ্চয় আমার ওখানে কোনো ভক্ত থাকলে সে আপনার থাকা খাওয়ার ব্যবস্থাটাও করে দিবে। পাখির বাপ মরে গেল, ওরা তাবলিগ জামাতের সাথে চিটাগাঁয়ে গেছে, চিটাগাঁয়ে এক মসজিদে গেছে, মসজিদের ইমাম সাহেব আমার মুরিদ, ওরাকে থাকতে দিবে না, কারণ চিটাগাঁয়ের লোক তাবলিগকে খুব পছন্দ করে না, থাকতে দিবে না। তো বলছে, মুরব্বী আপনি এদের সাথে কষ্ট করে এই বয়সে কেন আসছেন, আপনার কোথায় বাড়ি গো? তো বলছে আমার বাড়ি রাজশাহীর গোদাগাড়ি থানার বিয়ানাবোনা গ্রামে। তা আপনার বাড়ির থেকে নাজিরপুর কত দূর? বলছে আমাদের গ্রামের উপরে নাজিরপুর। বলে আমি নাজিরপুরের পীর সাহেবের মুরিদ। তো বলছে উনি আমার তো ভাই, আমার ছেলেরা সব ওনার মুরিদ। তালা চাবিও হাতে দিয়ে দিয়েছে, ঠিক আছে আপনারা মসজিদে থাকেন, যেহেতু আপনি আমার হুজুরের আত্মীয় এবং হুজুরের দেশের লোক, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে ভালোবাসেন, আল্লাহর রাসূলকে ভালোবাসেন, আপনার জানের চাইতে আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন সবার চাইতে ভালোবাসেন, আল্লাহ আল্লাহদের ভালোবাসেন। দুনিয়ার প্রেমে পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে কোনো বদমাশ লোকের সাথে উঠা বসা করেন না, কোনো বদমাশ মেয়ের সাথে উঠা বসা করেন না, কোনো বদমাশ ইমামের পিছে নামাজ পড়েন না, রাসূলের দুশমন ইমামের পিছে নামাজ পড়েন না। যদি অজ্ঞ মূর্খ হয়, যদি রাসূলের প্রেমিক হয়, আপনারা তার পিছে নামাজ পড়েন। একটু আল্লাহর জিকির করি, আল্লাহ 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 ভ্রমণ করলে দেহ নগর মুর্শিদ কেবলার চরণ ধর, ভ্রমণ করলে দেহ নগর মুর্শিদ কেবলার চরণ ধর। যারা দেহ নগরে ভ্রমণ করে সদাই তারা চরণ ধরে, যারা দেহ নগরে ভ্রমণ করে সদাই তারা চরণ ধরে।
মনের সুখে ভ্রমণ করে, মনের সুখে ভ্রমণ করে, খেয়াল থাকে না আপন পর। মুর্শিদ কেবলা চরণ ধর, ভ্রমণ করলে দেহ নগর। পীর কেবলার ওই চরণ ধর, ভ্রমণ করলে দেহ নগর। মুর্শিদ কেবলার চরণ ধর। পঞ্চবিভাগ 64 জেলা, আজব দেহের নগর খানা। পঞ্চবিভাগ 64 জেলা, আজব দেহের বাজার খানা। আল্লাহ 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 আল্লাহ। পঞ্চবিভাগ 64 জেলা, আজব দেহের নগর খানা। 18 থানা মূল ঠিকানা, 18 থানা মূল ঠিকানা। ভ্রমণ করে হিসাব কর, পীর কেবলার ওই চরণ ধর। ভ্রমণ করলে দেহ নগর, মুর্শিদ কেবলার চরণ ধর। দেহ নগরে 6 জন চোরা, সদাই করছে ঘোরা ফিরা। দেহ নগরে 6 জন চোরা, সদাই করছে ঘোরা ফিরা। চরণ ছাড়লে পড়বে মারা, চরণ ছাড়লে পড়বে মারা। আশিক জাকের হুঁশিয়ার, মুর্শিদ কেবলার চরণ ধর। ভ্রমণ করলে দেহ নগর, মুর্শিদ কেবলার চরণ ধর। ভ্রমণ করলে দেহ নগর, পীর কেবলার ওই চরণ ধর। যারা দেহ নগরে ভ্রমণ করে, সদাই তারা চরণ ধরে। যারা দেহ নগরে ভ্রমণ করে, সদাই তারা কদম ধরে। হায়রে মনের সুখে ঘোরা ফিরা, মনের সুখে ঘোরা ফিরা। খেল থাকে না আপন পর, মুর্শিদ কেবলার চরণ ধর। ভ্রমণ করলে দেহ নগর, মুর্শিদ কেবলার শরণ। দেহের বাজার গলি সারি সারি, 53টি গলি তারি। দেহের বাজার গলি সারি সারি, 53টি গলি তারি। একজন করে তহসিলদারি, একজন করে তহসিলদারি। কর্মচারী বেসমার, মুর্শিদ কেবলার চরণ ধরে। ভ্রমণ করলে দেহ নগর, পীর কেবলার ওই চরণ ধর। যারা দেহ নগরে ভ্রমণ করে, সদাই তারা কদম ধরে। যারা দেহ নগরে ভ্রমণ করে, সদাই তারা চরণ ধরে। মনের সুখে ঘোরা ফিরা, মনের সুখে ঘিরা ফিরা। খেল থাকে না আপন পর, মুর্শিদ কেবলা চরণ ধর। ভ্রমণ
করলে দেহ নগর মুর্শিদ কেবলার চরণ দেহ নগরে 13 নদী দেহ নগরে 13 নদী 3 ধারাতে বইছে সবই দেহ নগরে 13 নদী 3 ধারাতে বইছে সবই 7 সাগর বাই 7টি ধারায় 7 সাগর বাই 7টি ধারায় আজব বটে কারিগর মুর্শিদ কেবলার চরণ ধর করলে দেহ নগর মুর্শিদ কেবলার চরণ ধর ভ্রমণ করলে দেহ নগর পীর কেবলার চরণ ধর যারা দেহ নগরে ভ্রমণ করে সদাই তারা চরণ ধরে যারা দেহ নগরে ভ্রমণ করে সদাই তারা চরণ ধরে মনে সুখে ঘোরা ফিরা মনের সুখে ঘোরা ফিরা খেল থাকে না আপন পর মুর্শিদ কেবলার চরণ ধর ভ্রমণ করলে দেহ নগর মুর্শিদ কেবলার চরণ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু ওয়া জাল্লা শানাউহু ওয়া তাকাদ্দাসাত আসমাউহু ওয়া আযামু শানুহু ওয়া লা ইলাহা গায়রুহু। আল্লাহর নামে আমরা জিকির করেছি, আল্লাহর জিকিরে এত গুনাহ মাফ হয়, অন্য কোনো ইবাদতে এত গুনাহ মাফ হয় নাই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।